নওগাঁয় চালের দাম বৃদ্ধির কারণে রাইস মিলে অভিযান চালাচ্ছে খাদ্য বিভাগ। অভিযানে অবৈধ মজুত আছে কিনা তা তদারকি করছেন কর্মকর্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। অভিযান চলার সময় খাদ্য বিভাগ অবৈধ কোনো মজুতের সন্ধান পেয়েছে কিনা? আপনাকে আমি জানাই যে আজ বেলা 1টা থেকে কিন্তু এখানকার খাদ্য বিভাগ এবং এর সঙ্গে ভোক্তা অধিকার সম্মিলিতভাবে কিন্তু অবৈধ মজুদ বিরোধী অভিযান শুরু করেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এখনো কিন্তু আপনার এখানে অভিযান চলছে। এটি একটি হাপানিয়া এলাকার একটি বড় রাইস মিলে। এই রাইস মিলে আগে অভিযান চালানোর আগে আপনার এই এলাকারই বরেন্দ্র রাইস মিলে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু অবৈধ মজুদ এর থাকা এবং সেখানে লাইসেন্স নবায়ন না করার কারণে সেখানে কিন্তু ইতিমধ্যে 2000 টাকা জরিমানা করা হয়েছে। আর এই মিলটি হচ্ছে একটি অটো রাইস মিল। এই অটো রাইস মিলটিতে কিন্তু অনেক বেশি আপনার মজুদ আছে। সেটি কিন্তু তারা কর্মকর্তারা এটি পরীক্ষা করছেন এবং পরীক্ষা করে যদি এখানে অবৈধ মজুদ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন। আমার সঙ্গে কথা হয় এখানকার খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে মূলত হঠাৎ করে আকস্মিকভাবে নওগাঁ সহ সারা দেশে যে চালের এই মূল্যবৃদ্ধি ঘটনা ঘটে সেটি কারণ নিরূপণে এবং এখানে মিলারদের কোনো কারসাজি আছে কিনা, এখানে অবৈধ মজুদ আছে কিনা সেটি নিরূপণের জন্যই মূলত কিন্তু এই অভিযান আমরা শুরু করেছি এবং সেখানে যদি আমরা কোনো প্রকার অবৈধ মজুদ পাই তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব। পাশাপাশি এই মিলগুলোতে আপনার রাইস মিলগুলোতে আপনার লাইসেন্স আছে কিনা, যদি লাইসেন্স না থেকে থাকে তারা যদি অবৈধভাবে মিল পরিচালনা করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোপরি তারা নিয়ম মেনে চাল মজুদ এবং বাজারজাত করছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা পরীক্ষা করে দেখছেন। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে আপনি জানেন যে নওগাঁ এই জেলা কিন্তু খাদ্য উৎপাদন শুধু নয়, এখান থেকে কিন্তু সারা দেশে আপনার চাল সরবরাহ করা হয় সারা বছর জুড়ে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে এখন কিন্তু চালের বিবর্তনে আপনার অটো মিলের সঙ্গে প্রতিযোগিতায় না টিকতে পেরে ইতিমধ্যে কিন্তু জেলার প্রায় 900 হাস্কিং রাইস মিল বন্ধ হয়ে গেছে। 3 থেকে 350 যে রাইস মিল আছে সেটিও কিন্তু এখন খুঁড়িয়ে চলছে। এর মধ্যে 50টির মতো আপনার অটো রাইস মিল। তারা যেটি আমাকে বলছেন যে নওগাঁর চাল বাজার এখন মূলত নিয়ন্ত্রণ করছে বড় চাল ব্যবসায়ী এবং কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই কিন্তু আপনার চালের মূল্য বৃদ্ধি বা কমানো এটি কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই ছিল আমার কাছে নওগাঁর এই খাদ্য বিভাগের অভিযানের সবশেষ। নওগাঁ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম।